পটল এইভাবে একবার খেয়ে দেখুন, এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস। আজকে পটল দিয়ে চিংড়ি মাছের অতুলনীয় এক রেসিপি দেখাবো। যে পটল খেতে পছন্দ করে না, এই রেসিপিটা থাকলে সেও আঙ্গুল চেটেপুটে খাবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি কিছু পটল নিয়েছি, তারপর আমি এগুলোর খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিব এবং পরিষ্কার করে ধুয়ে নিব। তো আমি এরকম টুকরা করে কেটে নিয়েছি আর এগুলোকে আমি খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি চলে যাচ্ছি পরের পর্বে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর আমি প্যানের ভিতর দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। এখন তেলের ভিতর আমি দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন লবণ আর 1/3 টিস্পুন হলুদের গুঁড়া। তারপর এটাকে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। তেলের ভিতর আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো একটু ভেজে নিব। যখন চিংড়ি মাছে খুব সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমি প্যান থেকে চিংড়ি মাছগুলোকে তুলে নিব। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। তারপর আমি অবশিষ্ট তেলের ভিতর দিয়ে দিচ্ছি 2টার মতো আলু। আমি আলুটাকে আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আলুগুলোকে আমি একটু কিউব করে কেটে নিয়েছিলাম। তারপরে কিছু সময় ভাজা হয়ে গেলে আমি এর ভিতর অ্যাড করে দিব কেটে রাখা পটলগুলো দিয়ে আমি আলুর সাথে খুব ভালো মতো বেশ কিছু সময় নিয়ে একটু ভেজে নিব। এই পর্যায়ে আমি চুলার জাল মিডিয়ামে রেখেছি। তো আমি বেশ কিছুটা সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি আলুর সাথে। তো হালকা একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। সব সময় কিন্তু একঘেয়েমি খাবার ভালো লাগে না, মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদে খাবার রান্না করে দেখবেন, মুখের রুচিটাও ফিরে আসবে। তো আমার এগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানের ভিতর আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে আমি বেশ কিছু সময় একটু ভেজে নিব। তারপর যখন হালকা একটু কালার চলে আসবে, তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি বাটা মশলা। আমি এখানে জিরা, ধনিয়া আর সাথে একটু রসুন বেটে নিয়েছি। মোট আমি 2 চামচের মতো ব্যবহার করেছি। তারপর এগুলোকে একটু ভেজে নিয়েছি কিছু সময়। এখন আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আমি এখানে 1 চামচের থেকে একটু কম পরিমাণে লবণ ব্যবহার করেছি, যেহেতু আমি আগে একটু লবণ ব্যবহার করেছিলাম তাই। এখন আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। এইভাবে মশলাটা কষিয়ে তরকারি রান্না করলে খেতে খুবই মজার হয়। তো মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। তারপর এগুলোকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি ঢাকনা ছাড়াই কিছুক্ষণ নেড়েচেড়ে এগুলোকে একটু ভেজে নিব। তো বেশ কিছু সময় নেড়েচেড়ে এইভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতর যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম ওই চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচগুলোকে আমি মাঝ বরাবর কেটে দিয়ে দিয়েছি। এখন আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বেশ কিছু সময় আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, পানি ছাড়াই কিন্তু লো হিটে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে। তো ঢাকনা খুলে নিয়েছি। এখন আমি সব কিছুকে খুব ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি, আর এখন কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি ঝোলের পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। তারপর তরকারিটাকে একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও তরকারিটাকে রান্না করে নিচ্ছি। প্রায় 10-12 মিনিট ধরে আমি তরকারিটাকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনা তুলে নিচ্ছি। এই পর্যায়ে তরকারিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর ভিতর অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু তরকারির টেস্টটা আরও বেশি ভালো আসবে। তারপর আমি নেড়েচেড়ে মিশিয়ে আর মিনিট খানেকের মতো রান্না করে তরকারিটাকে প্যান থেকে নামিয়ে নিব। আজকের এই পটলের রেসিপিটা কিন্তু আমার ফ্যামিলির সবার কাছেই খুবই ভালো লেগেছে। সবাই খেয়ে কিন্তু খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।